প্রভু যীশু খ্রিস্ট তার দ্বিতীয় আগমনের পূর্বে একটা সাইন আমাদেরকে চিহ্ন তিনি বলেছেন, এবং সেটা হচ্ছে পারসিকিউশন বা তাড়না, এবং সেটার বিষয়ে আমরা এই বছর আলোচনা করতে চলেছি। অ্যাক্টস চ্যাপ্টার 5 ভার্স 41 আমি পড়ছি। সো দে ওয়েন্ট অন দেয়ার ওয়ে ফ্রম দ্য প্রেজেন্স অফ দি কাউন্সিল রিজয়সিং দ্যাট দে হ্যাড বিন কনসিডার্ড ওয়ার্দি টু সাফার শেম ফর হিজ নেম। তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। কেননা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। যারা খ্রিস্টের অনুগামী তারা কিন্তু পারসিকিউশন বা তাড়না সহ্য করার পর কিন্তু তারা দুঃখিত নয়। বাইবেল বলছে, কি বলছে? রিজয়সিং। তারা কি করছে? আনন্দ করছে। কি করছে? তারা আনন্দ করছে। কেন আনন্দ করছে? যে অ্যাটলিস্ট আমরা ওয়ার্দি, অ্যাটলিস্ট আমরা যোগ্য, তার নামের কারণে আমরা তাড়িত হয়েছি, আমরা কোয়ালিফাই করেছি। ও মাই গড! তার মানে কি? যে তাড়না সবার জীবনে বা পারসিকিউশন সবার লাইফে খ্রিস্টের জন্য বা তার নামের কারণে আসতে পারে না, তার জন্য যোগ্যতা বা কোয়ালিফিকেশন দরকার। আই এম নট সেইং, বাইবেল বলছে। হ্যাঁ, আরেকবার আমরা পড়ি কি লেখা রয়েছে। তখন তাহারা মহাসভার সম্মুখ হইতে, বুঝতে পারছো, মহাসভার মধ্যে, মহাসভা থেকে তারা বেরিয়ে আসছে, এবং দুঃখে নয়, কষ্টে নয়, বেদনার সঙ্গে নয়, আনন্দ করতে করতে, রিজয়সিং। কি লেখা আছে? আনন্দ করিতে করিতে, কারণ তাহারা সেই নামের জন্য, যে নামের বিষয়ে আমরা এখনই গান গাইছিলাম, যে নাম সব নামের ঊর্ধ্বে, সেই নাম কি? যীশু খ্রিস্ট সেই নাম। তো সেই নামের জন্য তাহারা অপমানিত হইবার জন্য, অপমান বাংলাতে লেখা আছে, ইংলিশে লেখা আছে সেম, বা আমরা লজ্জিত, তাই না, বা লজ্জা। অপমানিত হইবার জন্য কি তারা কোয়ালিফাই করে গেছে? তোমরা কেউ আছো এখানে যারা অপমানিত হওয়ার জন্য কোয়ালিফাই করতে চাই, যোগ্যতা অর্জন করতে চাই? কেউ নেই, সবাই সম্মান চায়। এভরিবডি ওয়ান্টস রেসপেক্ট, অনার, সবাই সম্মান চায়। কেউ এখানে নেই যে কি করবে, যে লজ্জিত হতে চায়। এখানে বসে থাকা প্রত্যেকটা যে বলছে আমি খুব স্পিরিচুয়াল, যদি আমি তাকে এখনই বকি বা কিছু সংশোধন করি, সেই ব্যক্তি দেখবে কি তার হঠাৎ করে মুড চেঞ্জ হয়ে গেছে। সে কিন্তু এই জায়গাতে বা এই মহলের মধ্যে আর কি করতে পারবে না, খুলে মিশতে পারবে না কারোর সঙ্গে। কেননা সবার সামনে ওকে কি করা হয়েছে? অপমান করা হয়েছে বা বকা হয়েছে বলে। হ্যাঁ, তো বাইবেল বলছে আমাদেরকে যে প্রভু যীশু খ্রিস্টের জন্য তাড়না সহ্য আবার সবাই করতে পারে না। কেননা তার জন্য কি লাগে? যোগ্যতা লাগে। বুঝছো আমি কি বলছি? তার জন্য যোগ্যতা লাগে। সবাই তাড়না সহ্য করার জন্য কোয়ালিফাই করবে না। And those who are suffering, those who are facing persecution, those who are going through hard times for the sake of his name, একমাত্র তারা qualified people। এবং एक और बात हमें ध्यान में रखना, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে তাড়না বা সাফারিং বা লজ্জা তার নামের কারণে এটা শর্ট টার্মের জন্য কোনো ব্যক্তির লাইফে আসে না, এটা কিন্তু লং টার্মের জন্য। এর মেয়াদ কিন্তু দীর্ঘ সময় ধরে এগুলো চলতে থাকে। টাইম টু টাইম, সময়ে সময়ে এগুলো আসে, এবং এগুলো কি করে? সেই ব্যক্তির জীবনে আসে এবং তাকে বোঝায় যে এটা কিন্তু শেষ নয়, এটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এইভাবে আমাদেরকে শেষ পর্যন্ত যেতে হবে। এবং বাইবেল বলছে যে শেষ পর্যন্ত ধৈর্য ধরে
তার কি হবে? কি হবে? কি? जो अंत तक धीरज धरेगा उसी का उद्धार होगा। যে শেষ পর্যন্ত স্থির থাকিবে তাহারই কি হবে? পরিত্রাণ হইবে। ম্যাথিউ চ্যাপ্টার 24 ভার্স 9 and 10 আমি তোমাদের জন্য আগে পড়ছি, ইংলিশে পড়ি, তারপর আমরা বাংলাতে শুনবো। দেন দে উইল ডেলিভার ইউ আপ টু ট্রিবুলেশন অ্যান্ড পুট ইউ টু ডেথ অ্যান্ড ইউ উইল বি হেটেড বাই অল নেশনস ফর মাই নেমস সেক and then many will fall away and betray one another and hate one another. জয়তুন পর্বতে এসে যখন প্রভু তার শিষ্যদের সঙ্গে বসেছেন তখন সেখানে গল্প চলছে, আলোচনা হচ্ছে, শিষ্যরা তার কোয়েশ্চেন করছে যে প্রভু আপনার যে সেকেন্ড কামিং হবে, আপনি যে দ্বিতীয়বার আসবেন তার চিহ্ন কি হবে। এবং এই কনটেক্সটেই কিন্তু পুরো চ্যাপ্টার 24 and 25 ইভেনও কী করছে, ডিসকাশন চলছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যিশু কি বলছেন যে সেই সময়ে ইন দ্য লাস্ট ডেজ আমার আসার আগে কি হবে, লোকেরা ক্লেশ দেওয়ার জন্য তোমাদেরকে সমর্পণ করবে, তোমাদেরকে বধ করবে, আমার নাম প্রযুক্ত সমুদয় জাতি তোমাদেরকে দেশ করবে বা ঘৃণা করবে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন যে সিচুয়েশন, আমি কালকে বলছিলাম এবং আজকেও বলছি যে এখন যে সিচুয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড বা সম্পূর্ণ বিশ্ব জুড়ে যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, প্রভু যীশু খ্রিস্টকে যারা ফলো করে, যারা প্রেম করে, যারা খ্রিস্টীয় বিশ্বাসী, তাদেরকে সম্পূর্ণ বিশ্বজুড়ে কি করা হচ্ছে, তাড়না করা হচ্ছে। এবং তার লেভেলস ডিফারেন্ট লেভেল। তোমরা জানো অনেকে বলে যে চাল দিয়ে বা রাইস ব্যাগ কনভার্সন করা হয়, অনেকে টাকা দিয়ে কনভার্সন করে। তো এই যে এখানে কি বলে, শুভ তো নতুন এসে বসছে, তোমার অভিজ্ঞতা ফার্স্ট টাইম। এখানে যতজন আছে একটু হাত তুলে কেউ বলে দাও তো যে তোমরা কে কত বস্তা চাল পেয়েছো, কে কত বস্তা, কে কত লাখ টাকা পেয়েছো? হ্যাঁ, আচ্ছা তোমরা তো জানো, বলে দাও না দেখি যে আমার কত ফরেন ফান্ড আছে। আছে? ওকে। কিন্তু এই সমস্ত প্রোপাগ্যান্ডা, এগুলোকে ফলস প্রোপাগ্যান্ডা বলা হয়, যেগুলো চালানো হচ্ছে। এবং ভারতবর্ষে এই সব করে বিভিন্ন জায়গায় আক্রমণ করা, একটা পিসফুল কমিউনিটিকে অত্যাচার করা, বিভিন্ন জায়গায় অনেক রকমের পরিস্থিতি চলছে। শুধু ভারতবর্ষে নয়, পাকিস্তানে, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আবার বলছি, সম্পূর্ণ বিশ্ব জুড়ে যে সিচুয়েশান তৈরি হয়ে গেছে, এবং এটা এই কারণেই হচ্ছে কেননা সেই দেশের যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে রাজনৈতিক দল বা যে রুলিং পার্টি সেন্ট্রালে আছে বসে, সে অনেক পাওয়ারফুল এটা নয়। বিকজ খ্রাইস্ট হি প্রফেসাইড, কেননা প্রভু যীশু খ্রিস্ট আজ থেকে 2025 বছর আগে তিনি ভবিষ্যবাণী করে চলে গেছেন। প্রফেসি মানে ভবিষ্যে কি ঘটবে সেটা তিনি অলরেডি বলে চলে গেছেন, বলেই আজ এগুলো, হ্যাঁ, যে বসে আছে সে মনে করছে আমি করছি, আই এম পাওয়ারফুল, কিন্তু ওকে পাওয়ারটা দেওয়া হয়েছে বলে ও করছে। ঠিক আছে? এবং এটাও একটা কি, এটা একটা চিহ্ন যেন আমরা যখন এই সমস্ত সিচুয়েশনগুলো যখন আমাদের আশেপাশে দেখব, তখন আমরা কি হয়ে যাই, কি করব, আমরা যেন সরকারের সঙ্গে লড়তে না চলে যাই, কারোর সঙ্গে লড়াই করতে না চলে যাই, কিন্তু এই পরিস্থিতিতে আমরা যেন নিজেদেরকে আরও বেশি কি করতে শুরু করি, প্রিপেয়ার করতে শুরু করি। ওকে, যে তার দিন আরও সামনে। পারসিকিউশন যে শব্দটা, এটা যখন আমরা এক্সপ্লেন করব বা ব্যাখ্যা করব, তো এর মানে কি? কালকে আমরা সেকুলার ভিউ দেখলাম আর আমরা বিবলিক্যাল কমেন্ট্রি
বা বাইবেলের কমেন্ট্রি থেকেও আমরা দেখলাম। সেকুলার ভিউ যদি আমরা দেখি তাহলে সেইখান থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে মানে যতগুলো আমরা দেখলাম, সেটা ওয়েবস্টার হোক, কেমব্রিজ হোক, ডিকশনারি.com হোক বা অক্সফোর্ড ডিকশনারি অনুসারে হোক, তাদের যেটা সারাংশ বা জিস্ট সেটা হচ্ছে টু ট্রিট সামওয়ান আনফেয়ারলি অর ক্রুয়েলি ওভার আ লং পিরিয়ড অফ টাইম বিকজ অফ দেয়ার রেস, রিলিজিয়ন অর পলিটিক্যাল বিলিভস, অর টু অ্যানয় সামওয়ান বাই রিফিউজিং টু লিভ দেম অ্যালোন। তো আমরা বুঝতে পেরেছি যে কারো সঙ্গে বা কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে বা কোনো একটা গ্রুপ অফ পিপল, একটা দলের সঙ্গে কি করা, ভেদাভেদ করা, অন্যায় করা, অত্যাচার করা, জাস্ট বিকজ অফ তাদের জাতি, বর্ণ, ধর্ম বা তাদের রাজনৈতিক বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে। এবং তারপর আমরা এই যখন বিবলিক্যাল কমেন্ট্রিজ দেখলাম, হলম্যান এবং লেক্সহ্যামের দেখলাম, তো সেইখান থেকেও প্রায় একই বিষয় উঠে এসছে যে মিসট্রিটমেন্ট অফ আ পারসন অর গ্রুপ অন দ্য বেসিস অফ এথনিসিটি, ন্যাশনালিটি, রেস, রিলিজিয়ন অর বিলিভস। তো প্রায় একই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং কালকে তারপর আমরা গ্রিক দেখলাম, যে গ্রিকে একটা শব্দ আমরা পারসিকিউশনের জন্য বা তাড়নার জন্য আমরা দেখছি, দ্যাট ইজ ডায়োগমোস বা ডিওগমোস, উইচ মিনস টু পারসিউ, পারসিকিউট, চেজ, প্রেস ফরওয়ার্ড, প্রেশার, ট্রিবুলেশন, ট্রাবল, এক্সপেল। অনেক কিছুর আমরা বাংলা মানেও আমরা দেখেছি, যেমন হচ্ছে কাউকে তাড়া করা, এছাড়া কাউকে আর কি প্রেশার মানে চাপ সৃষ্টি করা, কাউকে বলতে না দেওয়া, আর কি এক্সপেল মানে কি কালকে শুনেছিলাম, কাউকে বহিষ্কার করা। তো দিস আর দ্য মিনিং অফ পারসিকিউশন। এবং তারপর আমরা বাইবেল থেকেই দেখতে পাচ্ছি যে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে শুধু আমরা এখন পারসিকিউটেড হচ্ছি তা নয়, বা আমরাই তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছি তা নয়, কিন্তু পুরাতন নিয়ম এবং নতুন নিয়মে ভবিষ্যবক্তারাই হোক বা প্রভুর বড় বড় দাসেরাই হোক, তারা কিন্তু খ্রিস্টের নামের কারণে যাতনার মধ্যে দিয়ে তারা গেছে। ওকে, সো এটা কিন্তু নতুন নয়। হিস্ট্রি বা ইতিহাস নিজেকে আবার কি করছে, রিপিট করছে। পুরাতন নিয়মে জোসেফের বিষয়ে দেখলাম যে কিভাবে জোসেফকে তার ব্রাদার্সরা, তার ওন ব্রাদার্স, তো তার নিজের দাদারা কিভাবে তাকে তাড়না করেছিল, পটিফরের স্ত্রী তাকে কিভাবে তাড়না করেছিল। আমরা তাড়নার অ্যাকচুয়ালি ফর্মস দেখছি বা রূপ দেখছি কত রকমের। এটা শুধু মারা, হত্যা করা নয়, হেট করা বা কাউকে ঘৃণা করা নয়, এর রূপ বা চেহারা অনেক রকমের, এটা বহুরূপী, বিভিন্ন রকমের রূপ চেঞ্জ করে বিভিন্ন সিচুয়েশনে। তাই এটাকে কোনো ডিকশনারি বা কোনো কমেন্ট্রি কি করতে পারে না, পুরোপুরি এক্সপ্লেন করতে পারে না, বিকজ ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল হ্যাভ দেয়ার ওন এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা ব্যক্তি বিশেষের কি আছে, নিজস্ব অভিজ্ঞতা আছে তাড়না সম্পর্কে, তাই না। এলাইজাকে দেখলাম, আমরা দেখলাম জেরেমিয়া ভাববাদীকে দেখলাম, আমরা দেখেছি ড্যানিয়েলকে, আমরা দেখেছি হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদেরকে দেখলাম, আমরা দেখলাম লোটকে, আমরা দেখেছি প্রভু যীশু খ্রিস্টের তাড়না, আমরা দেখেছি স্টিফেনকে কিভাবে হত্যা করা হয়েছে। উই হ্যাভ সিন দ্য 12 ডিসাইপলস হাউ দে ডায়েড ফর দ্য সেক অফ ক্রাইস্ট। আমরা দেখেছি কিভাবে 12টা যে শিষ্য রয়েছে তারা কিভাবে প্রভু যীশু খ্রিস্টের নামের জন্য তাদের মৃত্যু হয়েছে। এরপর আমরা চলে আসব যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, পারপাস অফ পারসিকিউশন, তাড়নার উদ্দেশ্য। আমরা কখনো ভেবেছি যে কেন প্রভু আমাদের জীবনে তাড়না অ্যালাউ করেন, বা পারসিকিউশন আমাদের জীবনে আসার জন্য ঈশ্বর কেন অনুমতি দেন? কেননা তার অনুমতি ছাড়া আমাদের জীবনে একটা মশাও আমাদেরকে কামড়াতে পারবে না। কথাটা খুব ফানি লাগলেও কিন্তু এটা সত্যি। তার অনুমতি ছাড়া একটা ধার্মিককে বা একটা বিশ্বাসীকে কেউ টাচ করতেও পারবে না যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না হয়। পারসিকিউশনেরও কি আছে, কোনো উদ্দেশ্য আছে। আমাদের জীবনে এমনি কোনো কিছু আসে
না, প্রভু যখন কারো লাইফে কিছু অ্যালাউ করে এর কিছু বিশেষ উদ্দেশ্য বা কারণ আছে, আর সেগুলো আমরা কিছু পয়েন্ট খুব তাড়াতাড়ি আমরা জেনে নেব। নাম্বার 1, প্রথম কারণ হচ্ছে স্পিরিচুয়াল রিফাইনিং বা আত্মিক বিশুদ্ধিকরণ। যাকোব 1 অধ্যায় 2 থেকে 4 পদ। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করো, জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, সেই ধৈর্য সিদ্ধ কার্য। এই যে সিদ্ধতা যে তোমরা শুনছো, হ্যাঁ ইংলিশ, হ্যাঁ বাংলাতে পড়ো আগে। সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা কি হতে পারো? সিদ্ধ ও সম্পূর্ণ হতে পারো। স্পিরিচুয়াল রিফাইনিং। কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। ইংলিশে পড়ছি, শুনে নাও। জেমস চ্যাপ্টার 1 verse 2 to 4. My brothers and sisters, whenever you face trials or any kind, consider it nothing but joy, because you know that the testing of your faith produces endurance, and let endurance have its full effect, so that you may be mature and complete, lacking in nothing. বোঝা যাচ্ছে কি বলছি? ঈশ্বর আমাদের জীবনে, আবার বলছি, উইদাউট এনি রিজন বা কোনো কারণ ছাড়া ঈশ্বর আমাদের জীবনে কোনো ট্রায়ালস বা কোনো পারসিকিউশন, ট্রায়ালসটাও তো তাড়না, তো কোনো কিছুই আমাদের জীবনে উইদাউট এনি রিজন বা কোনো কারণ ছাড়াই তিনি কি করেন না, পাঠিয়ে দেন না। তিনি এই জন্যই পাঠান যেন আমরা কি হতে পারি, যেন আমরা, লেখা রয়েছে সুন্দর, ইউ মে বি ম্যাচিওর, কমপ্লিট, ল্যাকিং ইন নাথিং। কোনো কিছুতেই যেন কি না থাকে, অভাব না থাকে। তো তোমরা কি জাগতিক কিছু বিষয় ভাবছো নাকি? হ্যাঁ না, এটা আমাদের আত্মিক লাইফের কথা বলছে, স্পিরিচুয়াল লাইফের কথা বলছে। ট্রায়ালস যতক্ষণ আসবে না, আমাদের জীবন, আধ্যাত্মিক জীবন কখনো কি হবে না, রিফাইন হবে না, বিশুদ্ধিকরণ হবে না। আমি বলেছি তোমাদেরকে যে যেভাবে সোনাকে কি করা হয়, সে যখন ফার্স্ট স্টেজে থাকে তো ওর মধ্যে অনেক অশুদ্ধ বা ইমপিউরিটিস থাকে, এবং যতক্ষণ ওকে উত্তপ্ত না করা হয়, আমার একটা ভিডিওতে আমি বলেছি, এবং যতক্ষণ ওকে উত্তপ্ত না করা হবে একটা সার্টেন ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত, তাপমাত্রা পর্যন্ত, ওটাই ওর প্রসেস, যে ওর মধ্যে থেকে কি বার হতে পারে, যত ইমপিউরিটিস আছে, অশুদ্ধ জিনিসগুলো আছে, সেগুলো বেরোবে, আর সোনা বা গোল্ড খাঁটি হবে। ঈশ্বর আমাদের জীবনকে বিশুদ্ধ করতে চান, আমাদেরকে ম্যাচিওর করতে চান, কমপ্লিট করতে চান, পরিপক্ক করতে চান, আমাদেরকে, আমাদের জীবনে যেন কোনো কিছুর ল্যাকিং না থাকতে পারে। লেটস সে ফর এক্সাম্পল, আমরা উদাহরণের জন্য নিয়ে নিই যে ইফ সামবডি হ্যাজ ডান সামথিং রং উইথ ইউ, কেউ তোমার সঙ্গে অনেক খারাপ কিছু করেছে। আমি আমার এক্সাম্পল বলছি তোমাদেরকে, যে আমার জীবনে এরকম অনেক মানুষ এসছে যারা কিন্তু আমার কোনো দোষ ছাড়াই তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু যদি আমার মধ্যে ক্ষমা, এই যে শব্দটা, যদি এটা না থাকতো, তাহলে কিন্তু আমি তাদেরকে ক্ষমা করতে পারতাম না। আমার কথা বুঝছো আমি কি বলছি? আর ক্ষমা করা বা ক্ষমা করতে শেখা, এটা কিন্তু একদিনের প্রসেস নয়। কেউ তোমার পেন চুরি করলে হতে পারে, সেটাই তার জন্য অনেক বড় বিষয়। কেউ তোমার 40,000 টাকা মেরে দিয়েছে,
সেটা ক্ষমা করা বিরাট কঠিন। কেউ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের লোক, তুমি তাকে কি সেই লেভেলে গিয়ে ক্ষমা করতে পারবে? ঠিক আছে, তো আমি শুধু তো এখন ক্ষমার বিষয়ে কথা বলছি, পবিত্রতা আছে, এছাড়া যত আত্মার যে ফল বা ফ্রুটস অফ দ্য স্পিরিট রয়েছে, ধৈর্য, পেশেন্স, এন্ডিওরেন্স, সহিষ্ণুতা যা রয়েছে, এগুলো আমার জীবনে তখনই আসবে যখন প্রভু আমার লাইফে পারসিকিউশন পাঠাবে। আমাদের জীবন যখন একদম কি থাকে, সাইলেন্ট থাকে, আমাদের জীবনে যখন কোনো তরঙ্গ নেই, সব কিছু শান্ত, তখন প্রভু যীশু খ্রিস্টকে ডাকার প্রয়োজন পড়ে। তখন প্রেয়ার লাইফ এত অ্যাক্টিভ থাকে না। কিন্তু যখন ঝড় ওঠে, যখন তরঙ্গ ওঠে, তখন কি হয়, আমরা প্রভুকে ডাকতে যাই বা পাস্টার বাবুকে ফোন লাগাই যে পাস্টার বাবু আমাকে কি করুন, আমার জন্য প্রার্থনা করুন। বুঝছো কি বলছি আমি? তোমাকে প্রভু প্রার্থনা শেখাতে চাইছে, আর তুমি পাস্টার বাবুকে প্রার্থনা করতে শেখাচ্ছ। কি আমার সঙ্গে তোমরা আছো? প্রভু তোমাকে চাইছে প্রার্থনা শেখাতে, যেন এই পরিস্থিতিতে তুমি কি করো, প্রার্থনা করো, কিন্তু তুমি প্রার্থনা করতে কাউকে শেখাচ্ছ। সো আমাদের যে আত্মিক লাইফ আছে, তার বিশুদ্ধিকরণ বা রিফাইনিং হওয়াটা তখনই সম্ভব যখন আমরা তাড়নাকে আমাদের জীবনে কি করব, অ্যাকসেপ্ট করব, নাকি গ্রহণ করব। কেন এরকম বললাম আমি? কেননা প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন যে এই পান পাত্র আমা হইতে কি করুন, সরিয়ে নিন, তথাপি আমার ইচ্ছা নয়। বোঝা যাচ্ছে আমি কেন বললাম যে আমাদেরকেও কি করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট। তাড়নার জন্য অবশ্যই কোয়ালিফিকেশন লাগে, যোগ্যতা লাগে, কিন্তু সেটাকে আবার যোগ্যতা অর্জন করার পর সেটাকে তোমাকে কি করতে হবে, অ্যাকসেপ্টও করতে। তো এটা আমাদের আত্মিক জীবনকে বিশুদ্ধ করে, পিওর করে, খাঁটি হতে সাহায্য করে, এবং এর পরিভাষাটা অনেক বড়, এর ডেফিনেশনটা অনেক বড় রিফাইনিংয়ের। এটা আমি তোমাদেরকে 3-4 মিনিটের এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে পারবো না। এটা লাইফ টাইম এক্সাম্পল, হাঁটতে হাঁটতে প্রভুর সঙ্গে তোমরা বুঝতে পারবে যে কিভাবে প্রভু তোমাকে ও আমাকে বিশুদ্ধ করতে পারে। আমি আগে নেশা করতাম, প্রভু আমার জীবন থেকে নেশা বার করে দিয়েছে, আমার আত্মিক জীবন থেকে। আমি বিভিন্ন রকম নোংরা নোংরা জিনিস আমি দেখতাম, প্রভু আমার লাইফ থেকে সেই সমস্ত নেশাগুলোকে, সেই আসক্তিগুলো, অ্যাডিকশানগুলো আমার লাইফ থেকে বার করেছে। আমার জীবনকে প্রভু পবিত্র করেছে এবং করে চলেছেন। আবার বলছি, আমার লাইফকে প্রভু পবিত্র করেছেন এবং করে চলেছেন ক্রমশ। আই এম আ রাইচিয়াস ম্যান, আমি একটা ধার্মিক ব্যক্তি। কেননা দ্যাট ইজ ওয়াই দ্য লর্ড জিসাস হি ডাইড অন দ্য ক্রস। প্রভু যিশু সেই কারণে আমার জন্য কি করলেন, ক্রুশের উপরে মৃত্যুবরণ করে। তাড়নার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বেয়ারিং উইটনেস বা সাক্ষ্য বহন করা। বেয়ারিং উইটনেস, সাক্ষ্য বহন করা, এর মানে কি? খুব সুন্দর করে বোঝায় যে প্রভু যীশু খ্রিস্ট প্রেরিত 1:8 তিনি বলেছিলেন যে, কি বলেছিলেন, যে পবিত্র আত্মা এলে তোমরা শক্তিপ্রাপ্ত হবে এবং তোমরা আমার উইটনেস হবে। কোথায় হবে? জেরুজালেমে। শুধুমাত্র জেরুজালেমে? নো, লর্ড জিসাস সেড দ্যাট ইউ উইল বি মাই উইটনেস ইন জেরুজালেম, নাম্বার 2 জুডেয়া, নাম্বার 3 সামারিয়া, অ্যান্ড নাম্বার 4 এন্ড অফ দি আর্থ, পৃথিবীর শেষ কর্নার বা শেষ প্রান্ত পর্যন্ত। ওকে, তো প্রভু যীশু বলেছেন যে তোমরা আমার সাক্ষ্য বহন করবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, শুধু জেরুজালেমে নয়। এবারে দেখো, যখন পেন্টিকস্ট ডে বা যে দিন পবিত্র আত্মার অবতরণ হচ্ছে, সেই পেন্টিকস্ট ডেতে আমরা কি দেখছি, একসাথে প্রায় 3000 লোক প্রভুকে গ্রহণ, অ্যান্ড স্লোলি গ্র্যাজুয়ালি এই যে নাম্বারটা রয়েছে, এই সংখ্যাটা সেটা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে। আমরা বাইবেল স্টাডিতে ডিসকাশন করছিলাম। আর এই যে নাম্বার গ্রো করছে, কিন্তু এরা নাম্বারে গ্রো করছে ঠিক,
এরা স্পিরিচুয়ালিও গ্রো করছে, আধ্যাত্মিকভাবেও খুব গ্রো করছে। তাদের মধ্যে যে ক্লিন পিওর হার্ট বা প্রভুর প্রতি যে জিল, বা তাদের মধ্যে যে চিহ্ন চমৎকার অদ্ভুত অলৌকিক কার্য হতো, তাদের লাইফস্টাইল যেরকম ছিল, সেটা কিন্তু আজ আমাদের মধ্যে আমরা দেখতে পাই না। সেই যে অরিজিনাল যে আসল যে এসেন্সটা, প্রভুর প্রতি যে ভালোবাসা, সেই যে সমর্পণটা, সেটা আজ আমাদের মধ্যে থেকে সেইভাবে দেখতে পাওয়া যায় না। তো তারা কিন্তু নাম্বারেও বাড়ছে, তারা স্পিরিচুয়ালিও গ্রো করছে, বাট তারা একটা জায়গাতেই সীমাবদ্ধ হয়ে গেছে। আজ এই বাড়িতে ফেলোশিপ, আজ ওই বাড়িতে, আজ ওই বাড়িতে সহভাগিতা, আজ ওই বাড়িতে সহভাগিতা। সো দ্যাট ইজ হাউ, এইভাবেই তো চার্চ চলতো আগে, হাউস চার্চ না। আজকে এই বাড়িতে হাউস ফেলোশিপ হবে, আজ ওই বাড়িতে হাউস ফেলোশিপ হবে, আজকে ওর বাড়িতে চার্চ হবে, আজকে ওই বাড়িতে চার্চ হবে। বাট যখন আমরা 1 অধ্যায় 8 পদে যাচ্ছি, তো প্রভু যিশু কি করলেন, যে প্রফেসিটা করেছিলেন, ভবিষ্যবাণী করেছিলেন যে তোমরা আমার সাক্ষ্য বহন করবে জেরুজালেম, জিউদিয়া, সামারিয়ার পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, আমরা দেখছি যে তার ভবিষ্যবাণীটা কি হচ্ছে, এই সময়ে এই সিচুয়েশনে পূর্ণ হচ্ছে। এরপরে কিভাবে? তো যখন রোমান্সরা কি করে, এদেরকে তাড়না করতে শুরু করে, এরা তো একটা জায়গাতে সীমাবদ্ধ, এরকম ফেলোশিপ করছে, রোজ এর বাড়িতে ওর বাড়িতে হচ্ছে, কিন্তু সুসমাচার বা প্রভু যিশুর সাক্ষ্য বা উদ্ধারের যে বার্তা, মেসেজ অফ সালভেশন, গসপেল, জেরুজালেমের বাইরে যাচ্ছে না। পারসিকিউশন এলো থ্রু রোমিওদের দ্বারা তাড়না এলো, এবং এরা যে একটা গ্রুপে কি করছে, ওই যে চলছিল ফেলোশিপ, জেরুজালেমের মধ্যেই চলছে, কিন্তু ঈশ্বর কি করলেন, এদেরকে এমনভাবে তাড়না করলেন যে এরা এক জায়গা থেকে সবাই ছড়িয়ে গেল। ইংলিশে আমরা কি বলি, স্ক্যাটার্ড। তো তারা ছড়িয়ে গেল, আর তারা যেখানে যেখানে ছড়িয়ে গেল, বাইবেল বলছে সবাই প্রাণের ভয়ে যে যেখানে পারলো পালালো, কিন্তু যে যেখানে গিয়েছিল সেখানে গিয়ে তারা কি করতে লাগলো, সুসমাচার প্রচার করতে। অ্যান্ড দ্যাট ইজ হাউ ঈশ্বরের বাক্য বা গসপেল বা সুসমাচার, দ্য মেসেজ অফ সালভেশন ফ্রম ফার্স্ট টাইম ফ্রম জেরুজালেম থেকে কোথায় চলে গেল, বাইরে যাচ্ছে। এরপরে জিউদিয়া থেকে সামারিয়া, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশেও আজ আমরা প্রভু যীশু খ্রিস্টকে কি করি, আমরা বিশ্বাস করি, আমরা তার আরাধনা করি। দেখছো তো, তাড়না উদ্দেশ্য বা পারপাস দেখো। সেকেন্ড, সুসমাচারকে কি করা, স্প্রেড করার জন্য, বা বেয়ারিং উইটনেস বা সাক্ষ্য বহনের জন্য। নাম্বার 3, শেয়ারিং ক্রাইস্ট সাফারিং বা খ্রিস্টের দুঃখ কি করা, ভাগ করে নেওয়া। তো প্রভু যীশু খ্রিস্ট চান যে তিনি যে সমস্ত সিচুয়েশনগুলোর মধ্যে দিয়ে তিনি গেছেন, আমরাও যেন কি করি, তার দুঃখ ভাগ করি বা তার দুঃখের সহভাগী হই। দেখি তো কিছু বাইবেল ভার্স পড়ে। 2 করন্থীয় 12 অধ্যায়, এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি কি হয়, প্রীত হয়। কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। I am content with weakness, insults, hardships, persecutions and calamities for the sake of Christ. দেখছো ইংলিশে কত পরিষ্কার লেখা আছে, খ্রিস্টের নিমিত্ত। খ্রিস্টও চায়, তাই তো? প্রভু যীশু চায় নাকি যে তার দুঃখটা আমরাও কি করি? নাহলে কি দরকার ছিল? আমাদের জন্য উনি তো সব দুঃখ তুলে নিলেন, আর আমাদের তো কোনো দুঃখ হওয়ার দরকার ছিল না। আমরা তো গোলাপ ফুল বিছানো রাস্তাতে হাঁটতেই পারতাম। কিন্তু কেন প্রভু চায়? কেননা তার উদ্দেশ্য কি, যেন আমরাও তার দুঃখকে ভাগ করতে পারি। এভরিবডি, দোজ হু আর ইন ক্রাইস্ট, যারা খ্রিস্টেতে আছে,
তাদেরকে খ্রিস্টের দুঃখ শেয়ার করতে হবে, ভাগ করতে হবে। তোমরা কতজন এই বাক্যটা পড়েছো? বাইবেল বলছে, প্রভু যিশু বলছেন, अगर वो इस हरे भरे दरख्त के साथ ऐसा कर सकते हैं तो तुम्हारे साथ वो क्या कुछ ना करेंगे। প্রভু যিশু নিজের বিষয়ে বলছেন, তাই না, যে যদি আমার সঙ্গে তারা এইরকম করতে পারে তাহলে তোমাদের সঙ্গে তারা কি না করবে। 4 নম্বর পারপাস বা উদ্দেশ্য, সাইন অফ আইডেন্টিফিকেশন, পরিচয়পত্র। যোহন 15 অধ্যায় 18 থেকে 20 পদ। জগৎ যদি তোমাদিগকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, তাহলে জগৎ আপনার নিজস্বকে কি করত? ভালোবাসত। কিন্তু তোমরা তো জগতের নও, কিন্তু তোমরা জগতের নও, বরং আমি তোমাদিগকে জগতের মধ্যে হইতে মনোনীত করিয়াছি। বরং আমি তোমাদিগকে জগৎ থেকে কি করেছি? জগৎ থেকে মনোনীত করেছি। এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। ঠিক আছে, আমি তোমাদিগকে যাহা বলিয়াছি, আমি তোমাদিগকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য স্মরণে রাখিও। দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যখন তোমাকে তাড়না করিয়াছে, লোকে যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকে তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিতে, তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদের বাক্য পালন করিতে। যখন আমরা খ্রিস্টের নিমিত্ত তাড়িত হচ্ছি, তো এটা তোমার পরিচয়, দ্যাট ইউ বিলং টু ক্রাইস্ট। এটা আমাদের আইডি কার্ড, পরিচয় পত্র। যখন মানুষ আমাদেরকে ঘৃণা করে, যখন কেউ তোমাকে ঘর থেকে বার করে দেয়, কেউ যখন পাড়াতে তোমাদের সঙ্গে খারাপ আচরণ করে, স্কুলে কেউ খারাপ আচরণ করে, কলেজে কেউ খারাপ আচরণ করে, কেননা তুমি মদ খাও সেই জন্য নয়। যে মাতাল তার অনেক বন্ধু, আর যে ধার্মিক তার একটাও নেই। এটা আমাদের পরিচয়পত্র, দ্যাট উই বিলং টু হিম। আমরা খ্রিস্টের, আমরা প্রভুর। তাই আমাদের জীবনে এই সমস্ত প্রবলেমগুলো আসে। আমরা কাপড় খুলে নাচতে যাই না রোডে, আমরা কাউকে মারতে যাই না, আমরা কারোর সঙ্গে ঝগড়া করি না, আমরা কাউকে অপশব্দ বা গালাগালি আমরা দিই না। বুঝছো? আমাদের প্রচার হেট, নফরত, ঘৃণা, দেশ প্রিচ করে না, প্রচার করে না। আমাদের প্রচার বা বাইবেল আমাদেরকে প্রেমের শিক্ষা দেয়। বাইবেল বলছে যে প্রেম করে সে ঈশ্বরকে, ঈশ্বর প্রেম। নাম্বার 5, ব্লেসিং ইন পারসিকিউশন বা ব্লেসিং থ্রু পারসিকিউশন। তাড়নার দ্বারা আশীর্বাদ। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 10, 11, 12। ধন্য যাহারা ধার্মিকতার জন্য কি হচ্ছে? তাড়িত হচ্ছে। কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। পুরস্কার আছে। তাড়নার মধ্যেই কি আছে? রিওয়ার্ড আছে। নো পেন নো গেন। তাড়নার মধ্যেই কি আছে? পুরস্কার আছে। ওকে, যতক্ষণ আমরা খ্রিস্টের নামের নিমিত্ত আমরা তাড়িত হচ্ছি না বা যাচ্ছি না, আমাদের জন্য কিন্তু ঈশ্বরের রাজ্য নেই। এইখান থেকেই প্রভু আমাদেরকে পুরোপুরি খাঁটি করে ওইখানে নিয়ে যাবে। হ্যাঁ, তারপর ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে। নিন্দা করে, তাড়না করে। কিরে, ধর্ম পরিবর্তন করে নিলি নাকি? অনেক ধার্মিক হয়ে গেছিস, কি ব্যাপার? আজকাল আমাদের সঙ্গে বেরোচ্ছিস না, মালতাল খাচ্ছিস না, কি ব্যাপার? তাই তো।
নে খৈনিটা বানা নে নে। ও তুই তো খাবি না, আছে যিশু বাবা হয়ে গেছিস তুই, ঠিক আছে, নিজের ধর্ম ছেড়ে দিলি, যা বিদেশি ধর্ম গ্রহণ করে নিলি। তো লোকেরা যখন কি করে তোমাদেরকে নিন্দা ও তাড়না করে, এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার, প্র্যাকটিক্যাল, তোমরা সবাই জানো, তোমাদের সবার লাইফে এগুলো হয়েছে। এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে মিথ্যে কথা তোমাদের বিরুদ্ধে কি করে? সর্বপ্রকার মন্দ কথা বলে। সর্বপ্রকার মন্দ কথা বলে। একটু আগেই বলে দিলাম, একটু আগে, এর ফরেন থেকে টাকা আসে, এরা রাইস ব্যাগ কনভার্সন, চাল দিয়ে পরিবর্তন করে, টাকা দেয়, গরু দেয়, ছাগল দেয়, ভেড়া দেয়, কি কি দিয়ে করে, ধর্ম পরিবর্তন করে নেয়। আবার না জানি কত রকমের কথাবার্তা আছে, মিথ্যামিথ্যি তারা কি করে, ও ব্রেন ওয়াশ করে, সরি ভুলে যাচ্ছে আবার, ব্রেন ওয়াশ করে। আনন্দ করিও। তো মানুষ কি করবে যখন তোমাদেরকে এই সমস্ত জিনিস বলবে, তখন কি করবে? আনন্দ করো, উল্লাসিত হো, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীরা ছিলেন তাহাদিওকেও সেই মতোই তাড়না করিতেন। কি কিছু বোঝা যাচ্ছে? তো বাইবেল ভার্স এরকম লেখাই থাকতো, আনন্দ করো, উল্লাসিত হও, কেননা স্বর্গরাজ্যে তোমাদের পুরস্কার প্রচুর। তোমাদেরকে তাড়নার দরকার নেই, তাড়িত হতে হবে না, ফলস অ্যালিগেশনের দরকার নেই, ওগুলো চলবে না, কোনো ব্যাপার নেই, কিন্তু তোমরা আশীর্বাদটা নিয়ে নাও, এরকম লেখা আছে। আগে পেন লেখা আছে, তারপরে গেইনের বিষয় লেখা আছে। আগে লেখা রয়েছে যে কোন কোন সিচুয়েশনগুলো আমরা ফেস করব এবং তারপরে আমাদের লাইফে কি কি আসবে, ঠিক আছে? তো তাড়না এই জন্যই আমাদের জীবনে আসে বা প্রভু অ্যালাউ করেন, যেন তার মধ্যে দিয়ে তার যে পুরস্কারটা প্রভু বা যে রিওয়ার্ড আমাদের জন্য রেখেছেন, সেটা এই পৃথিবীতেও অনেক রিওয়ার্ড আছে, এই পৃথিবীতেও অনেক পুরস্কার আছে। আমি কেন এত ফিনান্সিয়ালি স্ট্রং, আর্থিকভাবে আমার কোনো সাপোর্ট নেই, কিন্তু তা সত্ত্বেও আমি আর্থিকভাবে অনেক স্ট্রং। তার কারণই এটা, তার কারণ হচ্ছে এটা যে আমি যখন প্রভুতে প্রথম, ভালো করে সবাই শোনো, সবাইকে শুনতে বলছি, যখন আমি প্রভুতে প্রথম, তখন আমার যে দিনগুলো পার হয়েছে এক একটা, সেই দিনগুলো হচ্ছে ডেসক্রাইব করা যাবে না, ব্যাখ্যা করা যাবে না। আমি এমন দিন দেখেছি প্রভুর সঙ্গে যখন আমি হেঁটেছি, তখন প্রথমে এত পেন আর এত ফাইন্যান্সিয়াল, এত আর্থিক সমস্যা আমি দেখেছি। আজ সেই জন্যই প্রভু আমাকে পুরস্কার দিয়েছেন, ঠিক আছে? প্রভুর নাম প্রচারের জন্য মানুষ আমার উপরে এত মিথ্যে অপবাদ ও বাজে বাজে কথা বলেছে, আমি কারোর সঙ্গে লড়াই ঝগড়া কখনোই করতে যাইনি। আমি সবার জন্য প্রার্থনা করেছি। তোমাদের কাউকে বলেছি আমি যে আমাকে সম্মানিত করো, কাউকে বলেছি যে আমার জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকো, আমাকে এইভাবে ওয়েলকাম করো, কাউকে বলেছি? কিন্তু মনে রাখবে, এটা তোমরা কিভাবে করলে? তোমাদের হার্ট থেকে, তোমাদের হৃদয় থেকে তোমরা এটা করেছো, আমি তো কাউকে বলিনি। কিন্তু এই সম্মানটা যেটা আজকে তোমরা দিচ্ছ আমাকে, বা প্রভু যেটা তোমাদের মধ্যে দিয়ে আজ আমাকে দিচ্ছে, এর আগে আমাকে ভীষণ অপমানিত হতে হয়েছে তার নামের কারণে। কি বোঝা যাচ্ছে? আজ যদি আমি অনেক কিছু ভালো ভালো, আমার কাছে অ্যাক্সেসরিজ আছে, আমার কাছে দামি দামি জিনিস আছে, আমি ব্যবহার করছি, তার কারণ এটাই যে এক সময় আমি ভীষণ কষ্ট দুঃখের মধ্যে দিয়ে গেছি, আর ওগুলো কিন্তু কেউ দেখেনি, ওগুলো দরজা বন্ধ অবস্থায় আমি সেগুলোর মধ্যে দিয়ে গেছি। দীর্ঘ বছরের অপেক্ষা কন্টিনিউ, যেখানে একটা ছেলে বা একটা মেয়ে নিজের পরিবারের বিষয়ে ভাবনা চিন্তা করে, বা তাদেরকে এইভাবেই তৈরি করা হয় যে নিজের ঘর, নিজের পরিবার, নিজের বাবা মা, বউ বাচ্চা, ছেলে মেয়ে, সংসার, এইসব নিয়ে তোরা কি কর, এগুলো আগে। কিন্তু সেইখানে আমি আমার এই সমস্ত কিছুকে পরিত্যাগ করে আমি প্রভুকে সামনে রেখেছি। আমার প্রিয়রা, যতক্ষণ
এই তাড়নাগুলোকে তোমরা ফেস করবে না, না এই ফেসগুলোর মধ্যে দিয়ে যাবে না খ্রিস্টের নামের কারণে, প্রভু কিন্তু তোমাদেরকে কিছু দেবে না অন দিস আর্থ, এই পৃথিবীতে, এবং এই পৃথিবীর থেকে যখন আমরা বেরিয়ে ওইখানে যাওয়ার বিষয়ে ভাবছি, যেটাকে ঈশ্বরের রাজ্য বলা, সেইখানে তো এন্ট্রি নেই, ভুলে যাও। তো ভেরি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। প্রভু চাই, হি ওয়ান্টস আস টু ব্লেস, তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান, বাট থ্রু পেন, থ্রু ট্রাবল, থ্রু ক্যালামিটিস, थ्रू फॉल्स एलिगेशंस, थ्रू परसिक्यूशन, बिकॉज इसी के द्वारा परमेश्वर हमें परख लेगा। ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করে দেখে নেবে যে আমি কতটা পিওর, আমি কতটা খাঁটি, আমার আইডেন্টিফিকেশন, আমি কোন কোন দলের বা কোন গ্রুপ থেকে আমি বিলং করি। হ্যাঁ, নাম্বার 6, 6 নাম্বার হচ্ছে এন্ডিউরেন্স অ্যান্ড ফেথ। এন্ডিউরেন্স অ্যান্ড ফেথ, এন্ডিউরেন্স মানে কি? সহিষ্ণুতা এবং বিশ্বাস। সহিষ্ণুতা এবং বিশ্বাস। পারপাস অফ পারসিকিউশন বা তাড়নার উদ্দেশ্য হচ্ছে কি? এন্ডিউরেন্স অ্যান্ড ফেথ। বাইবেল বলছে ভূতেরাও কি করে? বিশ্বাস। সবাই বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, আমরাও বিশ্বাস, সবাই তো বিশ্বাস করে, কিন্তু তোমার বিশ্বাসের লেভেলটা কোথায় আছে সেটা তখনই বোঝা যাবে যখন তাড়না আসবে। आप विश्वास तब तक कर सकते हो, ততক্ষণ বা ততটাই করতে পারবে যতটা তোমার কমফোর্টেবল জোনের মধ্যে আছে। যখন এই লাইনটা ক্রস করে যাবে তখন কি তুমি পারবে তাকে বিশ্বাস করতে, বা তোমার এন্ডিউরেন্স বা সহিষ্ণুতা, তার সঙ্গে চলার যে সহিষ্ণুতা বা ধৈর্য, সেটা কি থাকবে বিশ্বাসের সঙ্গে? অনেকবার ভেবেছি যে আমি আর মিনিস্ট্রি করব না, এটা আমার জীবনে অনেকবার ঘটেছে। কেননা মানে যখন when you are innocent, যখন তুমি পুরোপুরি গিল্টলেস, নির্দোষ, এবং তখন তোমার উপরে যখন কেউ দোষ লাগাবে তখন কি হবে? তুমি ভেঙে যাবে পুরোপুরি, হয় রিয়াক্ট করবে, না হয় ভেঙে যাবে। তো যখন আমি দেখি যে আমার এত এফোর্টের পরেও কিছু ব্যক্তিরা শুধু ওদের কাজ হচ্ছে কি করা? শুধু কমপ্লেন বার করা, শুধু ওদের কাজ হচ্ছে দোষ ধরা, কোথায় কি হচ্ছে ভুল, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, ওটা করো, সেটা করো। কিন্তু জানো, তোমরা যখন আমার জায়গায় আসবে না, তোমরা পারবেই না এটা করতে। আমি একজনকে তোমাদের মধ্যে যে কোনো একজন যার মনে হচ্ছে যে আমি পারবো, একদিনের জন্য শুধু জায়গাটাকে দেখো তো, পারবে না। এটা অসম্ভব, করাটাই অসম্ভব, আনলেস ইউ হ্যাভ কলিং ফ্রম দ্য লর্ড। যতক্ষণ প্রভুর কাছ থেকে তোমার আহ্বান না থাকে, অ্যান্ড ডেফিনেটলি ম্যাচুরিটি চাই, প্রভুর সঙ্গে অনেক বছর চলার অভিজ্ঞতা চাই, অনেক কিছু ম্যাটার করে। কিন্তু যখন আমি দেখি যে আমি আমার এত এফোর্ট দিচ্ছি প্রভুর কাজে, তারপরেও আমি যখন অনেক ফলস অ্যালিগেশনস আমার জীবনে আসছে, অনেক রকমের আমাকে সিচুয়েশান ফেস করতে হয়, অনেকে অনেক রকম কথা বলে যেগুলো কিন্তু রিয়েলি মানে অ্যাকসেপ্ট করা যায় না, গ্রহণ করা যায় না, নীরব থাকি, আমি কাউকে রিপ্লাই দিই না। তখন আমি ভেবেওছি অনেকবার যে তোমার কাজ, তোমার সেবা আমি ছেড়েই দেবো প্রভু। তোমার কাজ করে যদি আমার এত কষ্ট হয় বা মানুষ এরকম আমার প্রতি আচরণ করতে পারে, তাহলে আমি কিছুই আর করব না। তুমি যদি করবে না, আমি কিছু করব না, আমি ছেড়ে দিয়ে চলে যাব। এইখানেই আমার বিশ্বাসের টেস্ট, এইটাই আমার পরীক্ষা। ভেবেছি কিন্তু করতে পারিনি, ভেবেছি কিন্তু করতে পারিনি। আমি অনেস্টলি বলছি, আমি ভেবেছি কিন্তু আমি এটা করতে পারিনি। প্রভু আমাকে করতে দেয়নি, আমাকে ধৈর্য শিখিয়েছে প্রভু, যে কীভাবে সাইলেন্ট থাকতে হয়, কীভাবে এই সিচুয়েশনগুলোতেও কী করতে হয়, প্রভু যীশু খ্রিস্টকে ধাক্কা না দিয়ে নিজে কী করতে হয়, ঝড়কে ধমক দিতে শিখতে হয়, আমাকে প্রভু শিখিয়েছে।
মেনি টাইমস অনেকবার আমি কি করি, অনেকের প্রশ্নের উত্তর আমি দিই না, আমি চুপচাপ থাকি, অনেক সিচুয়েশানে আমি সাইলেন্ট থাকি। এটাই আমার সহিষ্ণুতার পরিচয়, এবং এটা আমি নিজে থেকে শিখিনি। কি বলছি, তাড়না এসছে বলে আমি রিফাইনিং বা পিউরিফিকেশন আমার মধ্যে বিশুদ্ধিকরণ হচ্ছে, এবং আমি বিশ্বাসে আরও দৃঢ়, আরও মজবুত, আরও স্ট্রং হতে আমি শিখছি। আমি সম্পূর্ণ শিখে যাইনি, আমি শিখছি প্রভুর সঙ্গে হাঁটতে। অ্যান্ড পারসিকিউশন বা তাড়না আমাকে হেল্প করে এবং আমাদেরকে হেল্প করে প্রভুর প্রতি কি হতে, কি বিশ্বাসে চলতে, এবং কি রকম সহিষ্ণুতার সঙ্গে, সহিষ্ণুতার সঙ্গে। আজ বিশ্বাসে 10 আর কালকে বিশ্বাসে 100 আর পরশু বিশ্বাসে 0, এরম হয় না। সহিষ্ণুতা বা এন্ডিওরেন্স মানেই হচ্ছে কি, তুমি একটা লেভেলকে মেনটেন করে চলবে এবং এটা কমবে না, এটা দিন প্রতিদিন বাড়তে থাকবে। ঠিক আছে? তো তোমরা যারা যারা বিশ্বাসে পিছিয়ে চলে যাচ্ছ, আমি তাদেরকে বলছি আমি, দেখো পাছে তোমার বিশ্বাস ভূতদের মতো নয় তো, কেননা বাইবেল বলছে ভূতেরাও বিশ্বাস করে। সহিষ্ণুতার সঙ্গে প্রভুর সঙ্গে এগিয়ে যাও, স্ট্রংলি প্রভুর সঙ্গে এগো, ধৈর্য সহকারে বিশ্বাসে বাড়তে থাকো, এবং যখন আসে তাড়না তখন সেটাকে তোমার সাইডে সরিয়ে দিও না, ওটাকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। নাম্বার 7, পারপাস অফ পারসিকিউশন হচ্ছে ইমিটেটিং ক্রাইস্ট বা খ্রিস্টের মতো হওয়া। ফিলিপিয়ান্স চ্যাপ্টার 3 ভার্স 10, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি, তাহার মৃত্যুর সমরূপ হয়। কিন্তু দেখো ইংলিশে পড়বো, কত সুন্দর লেখা আছে, দেখো বাংলাতেও ভালো লেখা আছে, সমরূপ হয় নাকি, তার মতো হয়। I want to know Christ and the power of his resurrection and the sharing of his suffering by becoming like him in his death, by becoming like him, তার মতো। সাফারিং এর দ্বারাই কি হয় মানুষ, লেখা আছে শেয়ারিং অফ হিজ সাফারিং, তাহলে তার যে দুঃখ বা তাহাতে যে দুঃখ ভোগ সেটাকে কি করে নিচ্ছে, ও ভাগ করে নিচ্ছে নাকি, শেয়ারিং অফ হিজ পারসিকিউশন বা সাফারিং বাই বিকামিং লাইক হিম, তার মতো হওয়া, ইন হিজ ডেথ। যখন কোনো ব্যক্তি প্রভুর তাড়নার সহভাগী হয়, প্রভুর সাফারিংকে শেয়ার করে, দুঃখ ভোগকে নিজের সঙ্গে শেয়ার করে, তখনও কি হয়, তার মতো হ্যাঁ তাকে ইমিটেট করে, অর্থাৎ তার যে স্বভাব, তার যে নেচার, তার যে চরিত্র, তার যে জীবন ধারণ, সেইটার কথা বলা হচ্ছে। তিনি যেভাবে কথা বলতেন, তিনি যেভাবে হাঁটতেন, তিনি যেভাবে চলতেন, তার আচরণ বাচ্চাদের প্রতি, তার আচরণ স্ত্রীদের প্রতি বা মেয়েদের প্রতি, মহিলাদের প্রতি, তার আচরণ পুরুষদের প্রতি, তার আচরণ জিহুদীদের প্রতি এবং তার আচরণ নন জিউইশ বা পরজাতিদের প্রতি, তার আচরণ দিনে, তার আচরণ রাতে, তার আচরণ মধ্যাহ্নে এবং তার আচরণ প্রাতকালে বা সকালে, এই সমস্ত কিছুর কথা বাইবেল আমাদেরকে বলছে যে তার মতো ইমিটেট করা বা তাকে কপি করা, তার মতো হওয়া। প্রভু সকালে উঠে কোথায় চলে যেতেন? প্রার্থনা করতে নাকি, তার মতো হওয়া। সারা দিনের যে স্কেজুয়াল, সারা দিনের রুটিন কি রকম ছিল বুঝছো?
তার কথাবার্তা, তার চিন্তা ভাবনা কত আলাদা, তিনি কত ডিফারেন্ট ছিলেন, এটাকেই বলা হয় ইমিটেট করা, তার মতো হওয়া। এবং আমরা যতক্ষণ নিজেকে অস্বীকার করব না, আনলেস উই ডিনাই আওয়ার সেলফ অ্যান্ড ক্যারি আওয়ার অন ক্রস, যতক্ষণ আমরা নিজেরা নিজেদেরকে অস্বীকার করব না, যতক্ষণ আমরা নিজেদের ক্রুশ বহন করছি না, ততক্ষণ কি হবে না? তার মতো হওয়া যাবে না। যতক্ষণ কোনো ব্যক্তি খ্রিস্টের মতো না হয়, যতক্ষণ কোনো ব্যক্তি খ্রিস্টের মতো না হয়, সে নিজের জীবনকে ব্যালেন্স করতে পারবে না, সে তার পরিবারকে ব্যালেন্স করতে পারবে না, সে তার মণ্ডলীকে ব্যালেন্স করতে পারবে না, সে তার কোনো সম্পর্ককেই ব্যালেন্স করতে পারবে না। তার স্ট্রাগল সারা জীবন থেকে যাবে। আমার সঙ্গে আছো? কি বোঝাতে পেরেছি বিষয়টা? তার মতো হওয়াটা কি? বিকামিং লাইক হিম মানে কি? পরিবারে সবাই ঝগড়া করে, আমিও যদি ঝগড়া করি তাহলে কি হবে পরিবারটা? বুঝতে পারছো? এখানে একজন ব্যক্তি যে খ্রিস্টের মতো, সে খ্রিস্টের মতো চিন্তা করবে, সে শান্তির কথা বলে, সে প্রেমের কথা বলে, সে ফরগিভনেসের কথা বলে। তার ভাই হতে পারে ডিভিশনের কথা বলে, ভেদাভেদের কথা বলে, কিন্তু আমি মিলনের কথা বলি। ঠিক মণ্ডলীতে অনেকে হতে পারে কি করে, তারা ভেদাভেদের কথা বলে, বড় লোক দরিদ্র, ধনী দরিদ্রর কথা বলে, কিন্তু আমি কার কথা বলি? ইকুয়ালিটির কথা বলি, সমান, এই বিষয়ে কথা বলি। যখন খ্রিস্টের মতো আচরণ আমরা ধারণ করে নেব, তখন আমাদের লাইফটা এত জটিল থাকবে না, খুব সিম্পল হয়ে যাবে। না আগেও ক্ষমা চাক, তারপর আমি ক্ষমা চাইব। আমি বড় হয়ে আমি ওকে ক্ষমা চাইব, ও ছোট, আমি শাশুড়ি, ও বউ আমার। ঠিক আছে, এই আমি তোর বাপ, বুঝলি? লিসেন, খ্রাইস্ট লাইক পারসন, খ্রিস্টের মতো ব্যক্তি কি হয়? সে নত হয়। সে তার হাইট দেখে না, সে 7 ফুট না 9 ফুট না গলিয়াতের মতো। বুঝছো? সে হাঁটুতে আসে এবং সে ক্ষমা চায়, সে ক্ষমা করে। ভুল তোমার থাকলেও ক্ষমা আমি তোমাকে করে দেবো। খ্রিস্টের মতো এটা হওয়া। তুমি অপশব্দ দিয়ে কথা বলতেই পারো, কিন্তু আমি তোমার সঙ্গে নোংরা ভাষা বা অপশব্দ দিয়ে কথা বলবো না। তোমার চিন্তা ভাবনা মেয়েদের প্রতি কীরকম হতে পারে, কিন্তু আমার চিন্তা ভাবনা মেয়েদের প্রতি পরিষ্কার, পবিত্র হবে। হালেলুয়া। খ্রাইস্ট লাইক, তার লাইকনেসে বড় হওয়া। সো পারপাস অফ পারসিকিউশনের, তাড়নার যেটা উদ্দেশ্য, তার 8 নাম্বার যেটা পয়েন্ট, সেটা হচ্ছে শিষ্যত্বের দাম বা কস্ট অফ ডিসাইপলশিপ। তাড়না প্রভু আমাদের জীবনে এই কারণেই অ্যালাউ করেন, কেননা আমাদেরকেও কি করতে হবে? দাম দিতে। দাম সির্ফ উসনে नहीं चुकाया है। আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি তার রক্ত কি করেছেন? দিয়েছেন। হি ডাইড অন দ্য ক্রস। তো এটা হচ্ছে কি? একটা কস্ট, এটা হচ্ছে একটা দাম। আমরা এখানে যত কিছু দেখতে পাচ্ছি পৃথিবীতে, দেয়ার ইজ আ কস্ট ফর এভরিথিং। সব কিছুর জন্য একটা কস্ট আছে। এই যে এই ফুলটা দিয়ে, যেটা দিয়ে আমাকে ওয়েলকাম করা হলো, এটারও একটা কি আছে? কস্ট আছে। যখন তোমরা কিনতে গিয়েছো, দোকানদার তোমাদের কাছে একটা মূল্য বা দাম চেয়েছে, ঠিক আছে? তো যদি কোনো ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের শিষ্য বা তার পিছনে হাঁটছে, তার সঙ্গে চলছে, মনে রাখবে পারসিকিউশন কি করে? তার জীবন থেকে দামটা বা কস্টটা কি করে? অর্জন করে, নিয়ে নেয়। তোমরা কি বুঝতে পারলে? সব কিছু যদি ফ্রিতেই হয়ে যায়, সব কিছু যদি ফ্রিতেই হয়ে যায়, তাহলে তার মূল্য থাকবে? হ্যাঁ? जिस प्यार में दर्द नहीं है, যে প্রেমে ব্যথা নেই, যে প্রেমে আপস অ্যান্ড ডাউনস নেই,
যে প্রেমে চ্যালেঞ্জেস নেই সেই প্রেম কি লং লাস্টিং হতে পারে? যে প্রেমে কোনো বাধা বিপদ নেই, যে প্রেম হার্ড টাইমের মধ্যে দিয়ে যায় না, সে কখনো শেষ সময় পর্যন্ত স্থির থাকতে পারবে না। আমাদেরকেও যে ডিসাইপলশিপের জন্য বা শিষ্যত্বের জন্য বা প্রভুর সঙ্গে হাঁটার জন্য যে দামটা দিতে হয়, যে মূল্যটা দিতে হয়, সেটা একদিনে হয় না। এই বছরে এইটুকু, সামনের বছরে আরও একটু, তারপরে আরও একটু, এরকম করে চলতে থাকবে শেষ জীবন পর্যন্ত। जब तक आप और मैं কমপ্লিট না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আমি আর তুমি সিদ্ধ বা পরিপক্ক না হয়ে যায়, ততদিন পর্যন্ত এই পেমেন্টগুলো আমাদেরকে করতে হবে বা এর মূল্যটা আমাদেরকে দিতে হবে তাড়নার মধ্যে দিয়ে। মে গড ব্লেস ইউ অল। প্রভু আশীর্বাদ করুন। থ্যাংক ইউ।